আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে আমি এই দোয়েল পাখিটি আঁকা আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, ছোট্ট বন্ধুদের সহযোগিতা করতে পারেন বড়রা। প্রথমে একটা গোল দিবেন, তারপর নিচের দিক করে একটা বাঁকা দাগ দিবেন, ওই দুইটাকে মিশিয়ে দিবেন, এরপর একটি দাগ গোল করে দিবেন, এরপরে মিশিয়ে দিবেন। বাচ্চাদের যে কোনো ছবি আঁকার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সব ছবি আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। এরপরে পা আঁকায় দিলাম, এটা রং দেখাবো, লক্ষ্য রাখবেন সম্পূর্ণ ভিডিও। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। লেজ রেখে দেব, এরপরে এই দাগটি দিয়ে ভিতরে সব মুছে দেব, তারপরে পা আঁকিয়ে দেব। বা এটা কোনো ছবি আপনাদের লাগলে জানাবেন। এখন এটি রং করব। এই যে কালো বর্ডার করে নিলাম, এই রংটি হচ্ছে ডায়মন্ড রং, এটা সুতা কাটা রং নামে পরিচিত। এটা হচ্ছে বা মার্কার নামেও অনেকে চেনে, মার্কিন পেন্সিল। আপনারা আমাদের ফরিদপুরে পাওয়া যায় এটা বিভিন্ন দোকানে। আপনাদের ওইখানে কে কোথায় থেকে দেখছেন জানাবেন, কোথায় পাওয়া যায় এটা আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। এই পেন্সিলটা খুবই ভালো, রং করতে সুবিধা আছে, বাইরে যায় না ছোটদের। কালো রঙে শেড করা। এখন দেখুন কিভাবে খেয়াল রং করি ভিডিওর মাধ্যমে। যে কোনো ছবি গাঢ় থেকে হালকা করে জানাবেন, সবাই লক্ষ্য। ছবি একজন কমেন্ট করেছিল, কারুকলা জগতে সব ধরনের কাজ করে থাকি। পেন্সিল সম্পর্কে জানানোর পরামর্শ আমরা, এটা হচ্ছে ডায়মন্ড দেব আপনাদের ভিডিও রং, গাঢ় কালারের সব ধরনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাচ্চাদের জন্য অনেক সুবিধা হয়। মোম রঙে আমাদের বাচ্চারা বের করে দেয়, বা আর আঁকাটি কেমন রং আছে ময়লা হয়ে যায়, বা একটা রংতে পারবে কিনা এটাও শেষ হয়ে গেলে আর কিনতে পাওয়া যায় না। এই কারণে আমরা এই রংটি আমাদের ব্যবহার করি। এখানে আমরা কালো রঙের কাজ করছি, আপনারা একটু খেয়াল রাখবেন। আশেপাশে রংটা যখন কালো রং তখন হালকা করে দেবেন, সাদায় পড়লে নষ্ট হয়ে যেতে পারে। আশেপাশে রঙের আলতো ছোঁয়া দিয়ে মুভিং করব। দেখুন এরপরে আগে, তবে আমাদের মনে রাখতে হবে এই দোয়েলটা আঁকার আগে আমাদের কালো বর্ডার করতে হবে। এখানে শুধু কালো রঙের এই কাজ সম্পূর্ণ দোয়েল, আর সাদা আমরা যেখানে